কফি শপে বসে কফি খেতে খেতে 1000 বছর ধরে বইটা পড়ছিলাম। হঠাৎ কাঁচ ভাঙ্গার আওয়াজ শুনে পাশ ফিরে তাকিয়ে দেখি একজোড়া কাপল তুমুল ঝগড়া করছে। মেয়েটার রিয়াকশন দেখে যা বুঝলাম, মেয়েটাই আছাড় মেরে গ্লাসটা ভেঙে ফেলেছে। আর ফুসফুস করে মেয়েটা বলল, তুমি আমাকে তোমার ফেসবুকের পাসওয়ার্ড দেবে কিনা বলো। ছেলেটা তখন নিচু স্বরে বলল, তুমি আমাকে বিশ্বাস করো না, এ জীবন রেখে আমি কি করব। বলেই তখন ছেলেটা এক টুকরো কাঁচ নিয়ে নিজেকে শেষ করে দেওয়ার অভিনয় করে যাচ্ছে। আমি তখন ভেবেছিলাম মেয়েটা হয়তো সত্যি ভেবে গলে জল হয়ে যাবে আর বাংলা মুভির ডায়লগ ছেড়ে বলবে, না এসব তুমি কি করছো, আমি আর তোমাকে সন্দেহ করব না। কিন্তু আমার ধারণা মিথ্যে প্রমাণ করে দিয়ে মেয়েটা বলল, তুই মরবি, আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই, কিন্তু পাসওয়ার্ড তো দিতেই হবে, মরার আগে তোর সব কুকীর্তি ফাঁস করব না, তা কি করে হয়। ছেলেটা এবার কিছুটা হতভম্ব হয়ে বলল, আমার আইডিতে এমন কিছু নেই বাবু, বিশ্বাস করো। আর কাচের টুকরো ফেলে দিয়ে মেয়েটার 2 হাত ধরে অনেক বোঝানোর চেষ্টা করে যাচ্ছে। এদিকে ঝগড়া দেখতে দেখতে আমার কফি প্রায় শেষের দিকে। ওয়েটারকে দেখে বললাম, আরেক কাপ কফি দিন। গরম গরম কফিতে চুমুক দিয়ে খুব মনোযোগ সহকারে এদের ঝগড়া দেখতে লাগলাম। মেয়েটা ছেলেটার হাত থেকে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করছে। কিছু লোকজন জড়ো হয়ে এদের কাণ্ড দেখে যাচ্ছে, কেউ কিছু বলছে না। তখন ছেলেটা রেগে গিয়ে বলল, তোর পাসওয়ার্ড লাগবে না আমার, চেঞ্জ করে ফেলবি আজকেই, তবু আমার পাসওয়ার্ড চাইবি না। মেয়েটা তখন জুড়ে চিৎকার করে বলল, আরে আমি কি তোর মতো চিটার নাকি যে সব কিছু গোপন করব, আমার সাদা মনে কাদা নেই। ইতিমধ্যে আরেক ছেলে ভিড় ঠেলে ওদের সামনে গিয়ে মেয়েটাকে বলল, তুমি এখানে, আর এই ছেলেকে, কি হচ্ছে এসব এখানে। যা ভাবছি তাই, এটা সম্ভবত মেয়েটার আরেক বয়ফ্রেন্ড। মেয়েটা তখন নিচু স্বরে বলল, কিছু না বাবু, ও আমার কাজিন হয়। ছেলেটা তখন বলল, ওহ এখন আমি তোর কাজিন হয়ে গেলাম, আমি আর কি, তুই তো আমার থেকেও এক কাঠি উপরে। তখন মেয়েটার দ্বিতীয় বয়ফ্রেন্ড বলল, ও আচ্ছা এই জন্যই তুমি আমাকে তোমার ফেসবুক পাসওয়ার্ড দিতে চাইতে না। এরপর এরা বকবকর করেই চলছে। আমার কফি খাওয়া শেষের দিকে কফি শপ থেকে বের হতে হতে বললাম, দুনিয়া থেকে বিশ্বাস শব্দটা একদম উঠে গেছে। পেছন থেকে ওয়েটার আমাকে ডেকে বলল, ঠিক বলছেন, দুনিয়া থেকে বিশ্বাস একদম উঠে গেছে, কারণ আপনি কফির বিল না দিয়েই চলে যাচ্ছিলেন।